আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা রাখছি মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটি অফার শেয়ার করে দিও। সো অবশ্যই প্রত্যেকে অফারটিতে জয়েন করে নেবেন, কারণ এই অফারগুলো কিন্তু মোটামুটি ভালো হয়ে থাকে এবং অফারগুলো থেকে ভালো একটা প্রফিট গ্যাদার করা যায়। তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা প্রত্যেকে A to Z খুব মনোযোগ সহকারে দেখবেন, তারপর এখান থেকে জয়েন করবেন। কারণ আপনি যদি এখান থেকে ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু এখান থেকে কিছুই বুঝতে পারবেন না। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটু অনুরোধ, যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, এখান থেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন। তো আজকের যে অফারটি শেয়ার করব, তো সেই অফারে অংশগ্রহণ করার জন্য আপনাকে যে কাজটুকু করতে হবে সেটা আমি কিন্তু খুব আপনাকে ভালোভাবেই বুঝাই দিব এবং এটা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাই দিব। তো এখান থেকে হচ্ছে আপনারা যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এক্সটেনশনটা অ্যাড করতে পারবেন না বা এখান থেকে ক্লেমটাও করতে পারবেন না। তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই অফারে জয়েন করার জন্য যে কাজটা করতে হবে, শুরুতে আপনি প্লে স্টোরে যাবেন। যাদের কিউই ব্রাউজারটা নাই তারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন KIWI লিখে সার্চ করেন, তো উপরে চলে আসছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকে সিম্পলি এটা ওপেন করে দিবেন। আচ্ছা, এখান থেকে যখন ওপেন করে দিবেন, ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস শো করবে। সো এখন সরাসরি আপনি পোস্টের ভিতরে যাবেন। তো পোস্টের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে পোস্টের ভিতরে নিয়ে আসবে। তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, নিচে দেখেন একটা অপশন দেওয়া আছে যে ফ্যান্টম এক্সটেনশন কিউব ইউজ। তো এখান থেকে আপনি ক্লিক করে দেবেন, যেখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা চেপে ধরবেন, চেপে ধরার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখবেন যে কিউ ব্রাউজারটা কপি অপশন চলে আসছে, এখানে কপি করে নেবেন। কপি করার পর সরাসরি কিউ ব্রাউজার চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে এটা সার্চ করে দিবেন। আর হ্যাঁ, একটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে আপনার এই যে আমি এক্সটেনশনটা অ্যাড করা দেখাচ্ছি, তো সেমভাবে কিন্তু আপনি অন্যান্য যে এক্সটেনশনগুলো অ্যাড করে মেটাম্যাক্স এক্সটেনশন বা অন্যান্য যে এক্সটেনশনগুলো আছে এগুলো অ্যাড করে, তো সেম প্রসেসে কিন্তু আপনি সব এক্সটেনশন কিন্তু অ্যাড করতে পারবেন। সো এটা দেখলে কিন্তু আপনি সবগুলো এক্সটেনশন, আপনি যে কোনো ধরনের এক্সটেনশন কিন্তু অ্যাড করতে পারবেন কিউ ব্রাউজারে। তো সেক্ষেত্রে অবশ্যই অংশটাও খুব মনোযোগ সহকারে দেখতে থাকেন। তো এখানে পেস্ট করে দেওয়ার পর কিবোর্ড থেকে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এইখান থেকে একটু জুম করে নেবেন। এটা জুম করার পর এখানে দেখেন যে অ্যাড টু, এই যেখানে দেখেন অ্যাড টু ক্রোম, তো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দিবেন, এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিবেন। ওকে যখনই প্রেস করে দিবেন একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখান থেকে আপনার হচ্ছে পরবর্তী স্টেপগুলো দেখাই দিচ্ছি। তো এখানে ওকেতে প্রেস করার পর একটু আপনাকে ওয়েট করতে হবে। তো আবার বলতেছি, সেমভাবে কিন্তু আপনি যে কোনো ধরনের এক্সটেনশন কিন্তু অ্যাড করতে পারবেন কিউ ব্রাউজারে। তো অবশ্যই প্রত্যেকে এই অংশটুকু খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো এখান থেকে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করতেছে আমাদের। তো আমাদেরকে এখানে তারা বলতেছে কি ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এবং এখানে তারা বলতেছে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে এখানে ক্লিক করবেন আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট, তো আপনার যদি আগে অ্যাকাউন্ট থাকে বা আপনার হচ্ছে আপনি যদি চান ট্রাস্ট ওয়ালেটের যে ব্যাকআপ কিটা আছে সেই ব্যাকআপ কি দিয়ে যদি আপনি এখান থেকে এই এক্সটেনশনটা অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন 2 নম্বর অপশনে। আর যদি চান যে আমি নতুন একটা এখানে ওয়ালেট ক্রিয়েট করব ফ্যান্টম, তো সেক্ষেত্রে আপনি এখানে দেখেন যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে ক্লিক করে আপনি কিন্তু নতুন একটা ওয়ালেট এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। চাইলে আপনি এখান থেকে হচ্ছে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেটে ক্লিক করলে আপনার যে solid.io যে ব্যাকআপ কিটা আছে সেটাও কিন্তু আপনি এখানে অ্যাড করে আপনি এখান থেকে কাজটা করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, যেহেতু নতুন একটা প্রজেক্ট, তো সেক্ষেত্রে আপনাদের এখানে হচ্ছে এখানে এক্সটেনশনটা অ্যাড করার প্রয়োজন নেই ফ্যান্টমে। তো সেক্ষেত্রে আপনার নতুন একটা হচ্ছে ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, এখানে ক্রিয়েট করে নিউ ওয়ালেটে ক্লিক করে দেবেন। তো এখানে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখেন আপনাকে বলতেছে পাসওয়ার্ড সেট করতে, তো উপর থেকে একটা পাসওয়ার্ড দেবেন, দেন নিচে আপনি কনফার্ম পাসওয়ার্ড দেবেন। এখান থেকে হচ্ছে উপরে একটা পাসওয়ার্ড দিবেন, নিচে একটা কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ড নিচে দিয়ে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে এখানে দেখেন আপনাকে একটা ব্যাকআপ কি দিবে তারা। তো এখানে দেখেন এই ব্যাকআপ কিটা কিন্তু আপনাকে তারা দিবে। তো সেক্ষেত্রে এই ব্যাকআপ কিটা আপনাকে কী করতে হবে, সেভ রাখতে হবে। তো এই ব্যাকআপ কিটা খুব মনোযোগ সহকারে আপনি যে কোনো একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন। তো অবশ্যই এটা কিন্তু পরবর্তীতে আপনার লাগতে পারে, যখন আপনার এই কিউ ব্রাউজারটা আনইনস্টল হয়ে যাবে বা আপনার এই ব্রাউজারটা থাকবে না, হুট করে দেখা যাবে যে আপনার সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এটা লাগবে ব্যাকআপ কিটা। তো অবশ্যই ব্যাকআপ কিটা ভালো জায়গায় সেভ রাখবেন। কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে দেখেন তারা কি বলতেছে, কিবোর্ড থেকে এখান থেকে শর্টকাট। তো এখানে দেখেন ইউ ক্যান ওপেন ফ্যান্টম অ্যাট এনি টাইম বাই ইউজিং দিস হ্যান্ড কিবোর্ড শর্টকাট।
সমস্যা নেই। তো এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখেন তারা বলতেছে ইউ আর ওয়েল ডান, অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু ডান, আপনার সবগুলো কাজ এখানে কিন্তু মোটামুটি কমপ্লিট। তারপর নিচ থেকে দেখেন এখান থেকে ফলো অন টুইটার, ভিজিট দ্য হেল্প সেন্টার। তো চাইলে আপনি এখানে ফলো করতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। তারপর নিচ থেকে ফিনিশে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে দেখেন আপনাদেরকে তারা কি বলতেছে, এখান থেকে হচ্ছে আপনাদের মোটামুটি এখানে কানেক্টেড কমপ্লিট। তো নেক্সট স্টেপ আপনাকে যে কাজটা করতে হবে, তো এখন আপনি উপরে দেখেন থ্রি লাইন আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে যাবেন একটু, যাওয়ার পর এখান থেকে দেখবেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখানে দেখেন ফ্যান্টম কিন্তু এটা আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো এখানে আপনি কি করবেন, এখন এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন যে আমাদের ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবং এইখান থেকে চাইলে আমরা এখন এখান থেকে দেখতে পাবো যে আমাদের ওয়ালেটটা, এবং এখান থেকে হচ্ছে ডিপোজিট, সেন্ড, এগুলো কিন্তু আমরা দেখতে পারবো। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন আমাদেরকে এয়ারড্রপটাতে জয়েন করতে হবে। জয়েন করার জন্য এখান থেকে আপনি কী করবেন, এখানে দেখেন থ্রি লাইন আইকন, এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে নিউ ট্যাবে ক্লিক করে দেবেন। নিউ ট্যাবে ক্লিক করলে এখন নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। তারপর আপনি সরাসরি আবারও পোস্টের ভিতরে যাবেন, যাওয়ার পর এখান থেকে দেখেন ক্লেম হেয়ার, এখানে একটা ক্লিক করে দিয়ে এইখান থেকে চেপে ধরবেন, এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে সরাসরি আবারও কিউ ব্রাউজার চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। করার পর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে কিবোর্ড থেকে ডানে ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে নিচে যাওয়ার পর এখান থেকে দেখেন স্টার্ট ইউর মিশন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার পর যেহেতু আমরা এখান থেকে ফ্যান্টম ওয়ালেটটা ক্রিয়েট করেছি, তো সেক্ষেত্রে আমরা এখন এখান থেকে ফ্যান্টমে ক্লিক করে দিব। এখানে যখনই ক্লিক করে দিব, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখেন আমাদেরকে বলতেছে পাসওয়ার্ড সিলেক্ট করতে। তো সেক্ষেত্রে আপনি ফ্যান্টম ওয়ালেট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা ইউজ করেছেন, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। আচ্ছা, এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা কমপ্লিট। তারপর নিচ থেকে আনলকে ক্লিক করে দিবেন। এখানে যখনই ক্লিক করে দিবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখেন বলতেছে কানেক্ট, তো কানেক্টে একটা ক্লিক করে দিবেন। কানেক্টে যখনই ক্লিক করে দিবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, আপনাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্টেড হয়ে যাবে। সো এখানে 10 সেকেন্ড 20 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে আপনাকে। তো অবশ্যই এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখান থেকে দেখবেন যে আপনাদের ওয়ালেটটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্রুভ নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে পেজটাই যেখানে দেখেন, এখানে কিন্তু আপনার 3টা পেজ শো করতেছে। তো আপনাদের এখানে অনেক পেজ শো করতে পারে, তো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এখান থেকে আপনি আবার আগের পেজটাতে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখবেন আপনাদের কিন্তু এখানে কানেক্টেড হয়ে গেছে। তারপর এখন এখান থেকে দেখেন জয়েন ডিসকর্ড, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি মেবি ডিসকর্ডের ভিতর নিয়ে যাবে। তো আমি এখানে লাইভে আপনাদের সামনে জয়েন করে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে এখানে একটু সমস্যা হতে পারে। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আপনার সরাসরি ডিসকর্ডের ভিতর নিয়ে গেল। এখান থেকে হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে ডিসকর্ডে। তো এখানে আপনার মেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ডিসকর্ডটা লগ ইন করে নেবেন। আচ্ছা, এখানে মেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয়ে গেলে নিচ থেকে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখান থেকে অথরাইজে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখান থেকে আপনাদের এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। দেখেন এখানে আমাদের ডিসকর্ডের টাস্কটা কমপ্লিট। তো যে স্টেপে দেখাইছি বা দেখাচ্ছি, এই স্টেপে কাজ করেন, ইনশাল্লাহ কাজগুলো হয়ে যাবে। তারপরে এখানে নিচ থেকে দেখেন যে জয়েন টেলিগ্রাম চ্যানেল, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে টেলিগ্রাম চ্যানেলটা ওপেন হবে। দেন এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে আমাদেরকে এখানে কি কাজটা করতে হবে, পরবর্তী কাজগুলো করতে হবে, এগুলো দেখাইছি। তো দেখাই দিচ্ছি। তো এখান থেকে দেখেন একটা বিষয় হচ্ছে যে আপনার যখন এখানে আপনি কাজটা করবেন বা এখানে কাজটা করতে যাবেন, তখন একটু কিন্তু সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আপনি এই সাইটটা ডেস্কটপ মোডে করে নেবেন। ডেস্কটপ মোডে করলে আপনার এখানে কাজটা করতে সুবিধা হবে। তো এখান থেকে আমি কি করব, এখন টেলিগ্রামের টাস্কটা কমপ্লিট করবো। এখানে কানেক্ট টেলিগ্রামে ক্লিক করে দিলাম। করার পর এখান থেকে টেলিগ্রামটা আমরা লগ ইন করে নিব, বা এখান থেকে হচ্ছে এখানে দেখেন জয়েন টেলিগ্রাম, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে টেলিগ্রামটা আমরা এখান থেকে জয়েন করে নিব। তো আমরা এখান থেকে টেলিগ্রামটা জয়েন করে নিচ্ছি। তো জয়েন করার পর এখান থেকে হচ্ছে আমি এখান থেকে জয়েন করে নিলাম। তারপর ব্যাক বাটনে প্রেস করে দিবেন। যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে টেলিগ্রামটা জয়েন কমপ্লিট। তারপর নিচ থেকে দেখেন লগ ইন উইথ টেলিগ্রাম, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখেন আপনার যে নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টটা করা আছে, সেই নাম্বারটা এখান থেকে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ওয়েট করবেন এখান থেকে। তো একটু ওয়েট করার পর এখান থেকে দেখবেন যে আপনার এখানে একটা এসএমএস চলে যাচ্ছে আপনার মেইলে, বা সরি আপনার এখানে জিমেল না, এখান থেকে হচ্ছে আপনাদের টেলিগ্রামের ভিতরে একটা যারা জিমেল দেবে, এখান থেকে আপনি দেখবেন যে আপনাকে তারা বলতেছে কানেক্ট করতে। তো সেক্ষেত্রে এখান থেকে টেলিগ্রামের ভিতরে একটা এসএমএস পাবেন। তো এখান থেকে কানেক্টে ক্লিক করে দিবেন। এখানে কানেক্ট কনফার্মে ক্লিক করে দিবেন।
তো কনফার্মে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অ্যাকসেপ্ট হচ্ছে কমপ্লিট এবং এখান থেকে আমাদের কিন্তু কানেক্টটা হয়ে গেছে। তারপর এখান থেকে হচ্ছে আপনি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই টাস্কটাও কিন্তু কমপ্লিট এবং এখান থেকে দেখেন টেলিগ্রাম টাস্কটা কিন্তু এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর নিচ থেকে দেখেন হচ্ছে টুইটার, এখানে আমাদেরকে টুইটারটা কানেক্ট করতে হবে। তো কানেক্ট টুইটারের উপর ক্লিক করে দেবেন। এখানে আপনি সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন স্টেপ বাই স্টেপ, সবগুলো দেখাচ্ছি না কারণ এখানে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আপনারা প্রত্যেকে এখান থেকে সবগুলো কানেক্ট করে নেবেন বা এখান থেকে সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন। দেন তারপর এখান থেকে অথরাইজ অ্যাপে ক্লিক করে দেবেন, করার পর এখান থেকে এটাও কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের টুইটারের টাস্কটাও কিন্তু কমপ্লিট। তারপর এখান থেকে হচ্ছে ডিসকর্ডের টাস্কটা, এখান থেকে যেহেতু আমরা প্রথমে একটা ডিসকর্ডের টাস্ক কমপ্লিট করে রাখছি, তো পরবর্তীতে এখানে আরেকটা ডিসকর্ড দিতে পারে। তো এখানে যেহেতু এখানে কানেক্টের কোনো অপশন নাই, তো এখান থেকে ওপেন করলে দেখি হয় কিনা। তো মেবি এটা ওপেন করলে হবে না। তারপর এখান থেকে হচ্ছে আপনাদের চাইলে রেফার করতে পারেন আপনার বন্ধু বান্ধবের মাঝে। আর রেফার না করলে কোনো সমস্যা নেই, এখান থেকে আপনার যে টোকেনটা পেয়েছেন সেই টোকেনটা পরবর্তীতে আপডেট আসলে এবং এটা লিস্টেড হলে এবং এটা উইথড্র আপডেট চলে আসলে অবশ্যই আমি জানিয়ে দেবো। দেন ওইখান থেকে আপনার প্রত্যেকে উইথড্র করে আপনাদের প্রফিটটা কিন্তু আপনারা নিতে পারবেন। সো এটা হচ্ছে মূলত জয়নিং প্রসেস, একটু ঝামেলা হতে পারে। সো প্রত্যেকে অবশ্যই কষ্ট করে একটু জয়েন করে নেবেন, কারণ সলিড ড্রাইভ যে অফারগুলো থাকে সেই অফারগুলো কিন্তু খুব ভালো প্রফিট দিয়ে যায়। সো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা বারবার দেখবেন, বুঝতে না পারলে দেখার পর এখান থেকে জয়েনটা করে নেবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও, আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।